আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজ সারাদিনের বিভিন্ন খবর। প্রথমেই জানিয়ে দিই আমাদের হাতে থাকা খবরগুলোর শিরোনাম। শান্তিগঞ্জে স্কুল ছাত্রী রাজনার প্রাণনাশে চাচাতো ভাই এবং চাচি গ্রেপ্তার। ২.৫ বছর পর উদ্ঘাটন হলো শাহরিয়ার হত্যার রহস্য এবং মাধবপুরে ১০ দিনের মাথায় আবারও মরদেহ উদ্ধার। এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ বারবার অশান্ত হয়ে ওঠে। কয়েকদিন আগেও কাঁঠাল কাণ্ড নিয়ে মারামারি এবং হত্যা হয়ে গিয়েছে এবং এই ঘটনায় মামলাও হয়েছে। এরই মধ্যে গতকাল আবারও একটি হত্যাকাণ্ড ঘটেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এবং হত্যাকাণ্ডটিতে জড়িত ছিলেন তার আপন চাচি এবং চাচাতো ভাই। তাদেরকে আজকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তিগঞ্জের পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রাজনা বেগম, তাকে হত্যা করা হয়েছে এবং হত্যায় জড়িত থাকা তার আপন চাচাতো ভাই এবং চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িতদের সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর সাথে কথা বলে জানা গিয়েছে, রাজনা হত্যায় জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাই সালমান এবং চাচি খায়রুন নেসাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ি সংলগ্ন গ্রামের রাস্তার পাশ থেকে পাথারিয়া ইসরায়েল মিয়ার মেয়ে রাজনা বেগম নামের ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বস্তাবন্দি করে লাশটি ফেলে রাখা হয় রাস্তার পাশে। কে বা কারা হত্যা করেছে সেটি তখন জানা না গেলেও গতকাল পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছিল এবং আজ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। এদিকে ২.৫ বছর পর শাহরিয়ার নামের এক ব্যক্তির হত্যার ঘটনাটি উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ এবং ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এই হত্যাটি উদ্ঘাটন করেছে। এই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে ইতোমধ্যে এবং বাকিদেরকেও আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দাটি জব্দ করা হয়েছে এবং আরো ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সিলেট মেট্রো জেলা পুলিশের সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। পুলিশের সূত্রে জানা গিয়েছে, সিলেট শাহপরান থানার দলইপাড়া এলাকার একটি বাগানের ছড়া থেকে ২০২১ সালে ২৩ জানুয়ারি শাহরিয়ার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং মামলা দায়েরের পর থেকেই তদন্তে নামে পুলিশ। দীর্ঘ ২.৫ বছর পর হত্যাকাণ্ডের সাথে জড়িত মহানগরীর খাসিছুলা থেকে ২ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ এবং গ্রেফতারের পর তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দা জব্দ করা হয়েছে। তাছাড়া বাকি ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ১০ দিনের মাথায় আবারও একটি লাশ পাওয়া গিয়েছে। মাধবপুর এলাকার ধর্মঘর জায়গাটি থেকে এই লাশটি উদ্ধার করেছে পুলিশ এবং ওই দেবপুর এলাকা থেকে উদ্ধারকৃত লাশটি মৃত ব্যক্তির নাম অমূল্য নাথ এবং নিহত অমূল্য উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের হর্ষনাথ দেবের ছেলে। জানা যায় ২৭ জুলাই সকাল ৭টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন এবং পুলিশ গিয়ে উদ্ধার করে আনে। তুলসীপুর রাস্তার দেবপুর সহকারী এলাকার অধ্যাপক আসাদুল হক নামে এক লোক তার জমিতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। ১৮ জুলাই হবিগঞ্জের গহীন পাহাড়ের বরুড়া নামক এলাকা থেকে হাত পা বাঁধা আরো একটি লাশ উদ্ধার করা হয়েছিল এবং তার ঠিক ১০ দিন পরেই ২৭ জুলাই আবারও আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ এবং এই লাশটিও ছিল বস্তাবন্দি এবং ঠিক কতদিন আগে খুনটি করা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ, কারণ লাশটি প্রায় অর্ধগলিত ছিল। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।